যোগ্যতা তো একটাই যে বারাসাতের তৃণমূলের নেতার ছেলে নির্মল ঘোষ, সোদপুরের বিধায়ক, তার বৌমা। একটা পুকুরের জলও এত স্বচ্ছ নয় যে স্বচ্ছতা আজকে এসএসসি বের করলো। উনি এত বড় লিডার, ওনাকে দেখে 200 জন আর্মি কেন, 2000 জন আর্মি পালিয়ে যায়। যে লিস্টটা প্রকাশ পেল তাতে দেখা যাচ্ছে তৃণমূলের আত্মীয় থেকে তৃণমূল ঘনিষ্ঠ যাদের নাম কিন্তু জড়িয়ে আছে প্রায় সবটাই জুড়ে। শাসক ঘনিষ্ঠদেরই চাকরি দেওয়া হয়েছে। এটা তো প্রথম থেকেই বলা হচ্ছিল যে যখন এসএসসির মামলাটা হলো প্রথম থেকেই বলা হয়েছে যে এখানে শাসক ঘনিষ্ঠরা পেয়েছে এবং শাসক দলকেই টাকা দিয়ে কিছু লোক পেয়েছে। এটা তো আজকে একদম পরিষ্কার জলের মতন সকলের কাছে পরিষ্কার হয়ে গেল। একটা পুকুরের জলও এত স্বচ্ছ নয় যে স্বচ্ছতা আজকে এসএসসি বের করলো। এই যে 1806 জন, শুধু 1806 জন নয়, একটু চাপ দিলে দেখবেন ওটা আবার আরো বেশি হয়ে যাবে। যে কথাটা আমরা বারবার বলে যাচ্ছি সেই ঠিক ততজনই মাঝখান থেকে যারা সত্যিকারের লেখাপড়া করে চাকরিটা পেল তাদের আজকে কি অসহায় অবস্থায় পরিণত হতে হলো শুধুমাত্র এই দুর্নীতিগ্রস্ত সরকারের জন্য। এদের ভবিষ্যৎটা কে দেখবে? এদের দায়টা কে নেবে? এদিকে যারা এসএসসি চাকরিহারাদের তালিকায় দেখা যাচ্ছে যে বারাসাতের একজন তৃণমূল নেতার ছেলে আছে, কিন্তু সে দাবি করছে যে আমি নিজের যোগ্যতায় পেয়েছি। সবাই তো বলবে যোগ্যতা তো একটাই যে বারাসাতের তৃণমূলের নেতার ছেলে, যোগ্যতা একটাই, সেটা হচ্ছে নির্মল ঘোষ, সোদপুরের বিধায়ক, তার বৌমা। একটাই সেটা হচ্ছে মমতা ব্যানার্জির ভাইজি, কি মুখার্জি না ব্যানার্জি, সেগুলোই তো ওদের ক্রাইটেরিয়া, ওইটাই তো হচ্ছে যোগ্যতা। যোগ্যতাটা হ্যাঁ ওরা যোগ্যতায় পেয়েছে, যোগ্যতাটা ওর কাছে তৃণমূল নেতা, তৃণমূলের বিধায়ক, তৃণমূলের মন্ত্রী, তাদের ছেলেপুলে, এটাই হচ্ছে ওদের কাছে যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা নেই। আমরা দেখলাম কিছুদিন আগে আমাদের প্রদেশ কংগ্রেস ভবনে একটা আক্রমণ হয়, সেটা নিয়ে কি বলবেন? এরকম দুর্ভাগ্যজনক লজ্জাজনক ঘটনা আর পৃথিবীর কোথাও ঘটেছে কিনা জানি না। একটা অসভ্য বর্বর দল যারা ভারতবর্ষ চালাচ্ছে তাদেরই এক প্রতিনিধি এইভাবে মানে থানার ঢিলছোড়া দূরত্বে গিয়ে প্রদেশ কংগ্রেস অফিসে এরম ভাবে অত্যাচার করলো, ভারতের জাতীয় পতাকাকে ভ্রুলুণ্ঠিত করলো, তাকে পোড়ানো হলো, তার বিচ্ছে মানে আর্মস নিয়ে অফিসের ভেতরে ঢুকলো, সে আমাদের নেতাদের মুখে কালি লাগালো, আমাদের প্রদেশ কংগ্রেসের জিনিসপত্র ভাঙচুর করলো, কয়েকজনকে উন্ডেড হলো, কিন্তু তারপরেও সে ময়দানের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছে একটা মানে ভারতবর্ষের লিডিং একটা চ্যানেলের সামনে বক্তব্য রাখছে, অথচ পুলিশ নাকি পশ্চিমবাংলার পুলিশ নাকি তাকে ধরতে পারছেন না। তা হোম মিনিস্টারের তো উচিত এর জন্য পদত্যাগটা করা, কারণ তিনি সর্বক্ষেত্রেই ব্যর্থ। কিন্তু আজকে যে বিজেপির মহিলা মোর্চার একটা প্রতিবাদ মিছিল ছিল, সেখানে তারা বলছে যে বিহারে প্রধানমন্ত্রীর মায়ের নামে কটাক্ষ করা। যে ছেলেটি কটাক্ষ করেছিল আমরা কেউ অস্বীকার করিনি, যে ছেলেটি কটাক্ষ করেছিল তাকে দেখা যাচ্ছে সে বিজেপিরই একটি লোক, সে কংগ্রেস সেজে ঢুকেছিল এবং সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী তার মাইক বন্ধ করে দেয় এবং তার যদি শাস্তি হয় যাতে কংগ্রেসের কেউ তার সাথে না যায় সেই পর্যন্ত আমাদের নির্দেশিকা জারি করেছিল। হোয়ারএস সেখানে রাকেশ সিং আজকে এতদিন হয়ে গেল, 28 তারিখে ভাঙার পরও এতদিন হয়ে গেল, 29 তারিখে ভাঙা, তারা আজ পর্যন্ত কেন মানে কোনো বিজেপির লিডাররা তার দায় স্বীকার করলো না এবং তাকে এখনো পর্যন্ত কেন জেলের বাইরে রাখা হয়েছে? টেন্ডার যাদের নাম উঠে আসছে তাদের নাম হওয়া উচিত ছিল 6500-এরও বেশি, কিন্তু সেখানে 1804। এসএসসির ওপর তো একটা চাপ সৃষ্টি করেছে রেখেছে এই সরকার, যার জন্য এইগুলোকে বার করেছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি দেখাচ্ছে যে আমার ভাইজি আছে, কিন্তু এই ভাইজির জন্য আরো কি কি তোলা রয়েছে আগের গুলো তো সে বোঝা যাচ্ছে না। তারা কি করে ফর্ম ফিল আপ করলো? বারবার তো সুপ্রিম কোর্ট বলেছিল এই দাগিরা ফর্ম ফিল আপ করবে না। মানে সব থেকে বেশি লজ্জাজনক ব্যাপার হচ্ছে কি, আমরা আসামির আগে দাগি লাগাই, আর যেখানে একটা শিক্ষক যারা দেশের ভবিষ্যতের কারিগর, সেই ভবিষ্যতের কারিগরদের নামের আগে দাগি কতটা লাগানো হচ্ছে। এর থেকে লজ্জাজনক আর দুর্ভাগ্যজনক বোধহয় ভারতবর্ষের বুকে কেন সারা পৃথিবীর বুকেও ঘটেছে বলে আমার মনে হয় না।
ধর্মতলায় ধর্ণা মঞ্চ হয়েছিল বাংলা ও বাঙালিদের ভাষা পক্ষে থাকার জন্য, তৃণমূলের একটি ধর্ণা মঞ্চ। সেখানে দেখা যাচ্ছে যে আর্মিরা এসে ওদের যে ধর্ণা মঞ্চের যে খুঁটি সেগুলো খুলে নিচ্ছে, আছে বাঁশগুলো খুলে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু তড়িঘড়ি ছুটে এলেন এবং বললেন যে আমাকে দেখে 200 জন আর্মি পালিয়ে গেল। আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। উনি এত বড় লিডার, ওনাকে দেখে 200 জন আর্মি কেন? 2000 জন আর্মি পালিয়ে যায়। খালি পুলওয়ামাতে কিছু হলেই তখন আর বুঝতে করতে পারে না, বিএসএফরা যখন আটকাতে পারে না ওই অনুপ্রবেশ, সেখানে গিয়ে উনি দাঁড়াতে পারেন না। এখন কতটা সত্য কতটা মিথ্যে, ওনাদের যে মিথ্যাচার কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমি ছিলাম না, আমি বলতেও পারবো না যে 200 জন আর্মি পালিয়ে গেছে কিনা। আচ্ছা, এই আর্মিরা যে মঞ্চ খুলে নিচ্ছে এটা কিভাবে দেখছেন? শুনুন, যদি ওদের কাছ থেকে পারমিশন না নেওয়া হয় সে তো মঞ্চ খুলেই নেবেন, মঞ্চ করতেই দেবেন না। এটার জন্য যেহেতু এটা আর্মির এরিয়া, সেখানে আমার এরিয়াতে আপনি যদি আসেন কিছু করতে আপনাকে পারমিশন নিতে হবে না? এটা তো স্বাভাবিক ঘটনা। আসলে এনাদের প্রতিটা জায়গাতেই হচ্ছে লুটপাট করে জোর করে ছিনিয়ে নেবার মতন অবস্থায় তো ওনারা এসেছেন। ওনারা তো যোগ্যতার বলে বা কোনো পারমিশন এটা তো ওনাদের মধ্যে নেই। ওনারা ভোট লুট করেন, ওনারা মানুষের সম্পত্তি লুট করেন, মানুষের শিক্ষাকে লুট করেন, মানুষের স্বাস্থ্যকে লুট করছেন। তো এই লুটেরা রাজত্বে যা হয় তাই হয়েছে। উনি বলছেন কাল থেকে ভাষা সন্ত্রাস আন্দোলন করবেন। উনি তো সব থেকে বেশি ভাষা সন্ত্রাস করেছেন। একজন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে গুটিয়ে দেবো, উমুক করবো, আয় দেখবি আয়, তুই তোকারি একটা আইপিএস আইএস অফিসারদের, একটা রিনাউন্ড পার্সনদেরকে তুই তোকারি করে কথা বলা, সেটা তো ওনার কাছ থেকেই মানুষ শিখেছে। বাংলা ভাষাকে তলানিতে পৌঁছে দিয়েছেন তো উনি, নালে বিষ্ণুকে মাতা বানিয়ে দেন।